আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় তালসপুর গ্রামে। এখানে আমরা দেখতেছি বিনা চাষের রসুন চাষ করতেছে। আমরা কিভাবে বিনা চাষের রসুন চাষ হয় আমরা বিস্তারিত শুনবো। চলুন এখানকার চাষি ভাইদের কাছ থেকে শুনে আসি বিনা চাষে রসুন চাষ করা কিভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? নাম মোহাম্মদ ইনামুল হক। আচ্ছা, আপনাদের এদিকে কি সবখানে কি বিনা চাষেই রসুন চাষ হয়? জি, আমার এই এলাকা গোটাই সব বিনা চাষের রসুন চাষ। পুরো এলাকায়? পুরো এলাকা। আচ্ছা, আপনাদের এদিকে কতগুলা জমিতে এরকম বিনা চাষের রসুন চাষ হয়? জমির কোনো মাপ নাই, হাজার হাজার বিঘা। হাজার হাজার বিঘায়। আচ্ছা, আপনারা কতদিন থেকে এই চাষ দেখে আসতেছেন যে বিনা চাষের রসুন চাষ হয়? 30 বছর হচ্ছে। 30 বছর? হ্যাঁ। 30 বছর। আচ্ছা, এটা চাষ করে কিভাবে? বা অন্যান্য এলাকায় আমি কিন্তু এভাবে দেখি নাই যে বিনা চাষের রসুন চাষ করে। আমরা দেখি নাই, আমাদের সারা বাংলাদেশে ঘোরা হয় কিন্তু এইভাবে চাষ করা দেখা হয় না। আপনাদের এইখানে কি আর কোনো কিছু বিনা চাষে চাষ করা হয়? হ্যাঁ, আমার এখানে ভুট্টা হয়, গম হয় বিনা চাষে। ভুট্টা, গম বিনা চাষেই? বিনা চাষে। বিনা চাষে। আচ্ছা, আপনারা এটা কিভাবে লাগাচ্ছেন? এটা লাগাচ্ছি হচ্ছে কাল ধান ছিল। হ্যাঁ, ধান পরে গোড়া পারি কাটি দিয়া। হ্যাঁ। এই ভুঁইটা আছে নরম। হ্যাঁ। এই নরম থাকতে লাগাতে হয়। নরম? যে ভুঁয়ে নরম না থাকে ওই ভুঁয়ে সেচ দিয়ে নরম করে নিতে হয়। আর সেচ দিয়ে নরম করে নিয়ে তারপর লাগাইতে হয়। আচ্ছা, রসুনটা কিভাবে আপনারা মাটিতে কিভাবে দিচ্ছেন? রসুনের এই দেখেন এই কোয়ার্টার 3 ভাগের 1 ভাগ মাটির নিচে যাবে আর 2 ভাগ উপরে থাকবে। আচ্ছা, এর উপর কি কিছু দিতে হবে পরে? খ্যার দিয়ে ঢেকে দিতে হবে। খ্যার দিয়ে ঢেকে দেবো মানে আপনারা জমি থেকে আমি যেটা দেখতেছি এইখানে ধান আপনারা এখানে মারতেছেন, মারার পর আপনারা এখান থেকে শুধু ধানটা নিয়ে যাবেন, খ্যারটা এইখানে দিয়ে ঢেকে দিবেন আর কি। তো আপনারা দেখতেছেন দর্শক কিভাবে বিনা চাষে রসুন চাষ করা হয়। আমরা বর্তমানে আছি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় তালসপুর গ্রামে। এইখানে সার বা আপনাদের খরচ কীরকম আসে? খরচ এক বিঘিতে প্রচুর টাকা খরচ হয়। এই বেকার জন্য একটু আরো বেশি, যেহেতু রসুনের দাম বেশি। আচ্ছা, রসুন এবার কীরকম দামে চলতেছে? এই 11 থেকে 10 থেকে 12,000। 12,000 টাকা বীজ? ভালো বীজ জঞ্জিত সেটা 12,000। 12,000 টাকা বীজ লাগতেছে। আর আপনার 1 বিঘা জমিতে 12,000 টাকা মন। আচ্ছা, 1 বিঘা জমিতে কতটুক বীজ লাগে? 3 মণ রসুন লাগে। 3 মণ। তাহলে হিসাব করা যায় যে আমাদের 36,000 টাকার বীজই লাগতেছে। 36,000 টাকার বীজ, আবার সেচের একটা ব্যাপার আছে, আবার কীটনাশকের একটা ব্যাপার আছে। সার ওষুধ কীরকম লাগতে পারে? সার ওষুধ আপনি ধরেন লাগানোর সময় দিতে হবে নিম্নে ধরেন টিএসপি দিতে হবে 20 কেজি। 20 কেজি পটাশ, 20 কেজি পটাশ, 20 কেজি 10 কেজি ইউরিয়া। 10 কেজি ইউরিয়া। হয়তো 2 কেজি দানা দিবেন। 2 কেজি দানা এগুলো দিয়ে গুনি দিয়ে লাগাতে হবে প্রথম অবস্থায়। তো এগুলা রসুন লাগানোর কতদিন পর রসুনটা তুলবেন আর কি আপনারা? রসুন এখন থেকে চৈত মাসে যায় রসুন উঠবে। চৈত মাসে এই রসুনটা উঠবে। আচ্ছা, আপনাদের ওই রসুনের ফলন কীরকম আসে? ফলন ওটা হচ্ছে যত্নের সাথে, যেটা যদি ভালো হয় যায় সেটা 40 মণ হারে, 40-45 মণ হারে হয়। 40-45 মণ হারে হয়। তো এইখানে তো আমি যেটা দেখতেছি যে খরচও অনেক আছে, যেহেতু এইখানে লোক দিয়ে কাজ করাইতে হচ্ছে, লোকের একটা খরচ আছে। আবার রসুনের বীজটারও অনেক দাম, প্রায় 40,000 টাকার মতো বীজে লাগতেছে বিঘা প্রতি। ফির আবার সার কীটনাশক এগুলা আছে। আবার সেচে মাঝে মাঝে সেচ দিতে হয় কতবার? এটা 5 থেকে 6 বার লাগে। 5 থেকে 6 বার সেচের একটা খরচ আছে। তা বিঘা প্রতি কেমন খরচ হতে পারে? বিঘা প্রতি ধরেন 60 থেকে 70,000 টাকা খরচ হবে। বিঘা প্রতি 60 থেকে 70,000 টাকা খরচ আসতে পারে। আচ্ছা, রসুনটা তখন কাঁচা হিসাবে বাজার দর কীরকম থাকে? কাঁচাটা ধরেন কাঁচামাল যদি ভালো বাজার থেকে 4,000 টাকা তোলার সময়। 4,000 টাকা। তাহলে 1 বিঘা মাটিতে কত টাকার মতন রসুন আপনাদের বিক্রি, মানে আপনি টার্গেট নিয়েছেন যে এত টাকা আমার বিক্রি হতে পারে? ওই তো ধরেন 40 মণ হলে পারে, হিসাব করেন 4,000 করে যদি 20,000 কয়, তাহলে 1,20,000। 1,20,000। তখন বেশি দাম বেশি হলে আর একটু দাম বেশি পাবে, এই হচ্ছে। আর 4,000 টাকা করে বিক্রি করলে দেখা যাচ্ছে যে আপনার 40 থেকে 50,000 টাকার মতো প্রফিট থাকে। আচ্ছা, এই বীজটা কি আপনারা কিনে নিয়ে আসেন না নিজের বাসারই? এটা আমাদের বাড়িতে রাখি। এটা আপনারা যেটা এই রসুনটা যেটা হওয়ার পর এটা আপনারা রেখে দিবেন? ঝুলাই রাখি। হ্যাঁ, ঝুলাই রাখার পরে এটাই আবার লাগাই। আচ্ছা, ঝুলাই রাখার পর এটাই আপনারা আবার লাগাই দেন। আচ্ছা,
তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই রসুনের বীজ নিতে চান ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই ইনশাল্লাহ আপনাদেরকে রসুনের বীজ দিবে। এই বীজ তো আপনি সারা বাংলাদেশ দিতে পারবেন না? হ্যাঁ, সারা বাংলাদেশ দিতে পারবো। সারা বাংলাদেশ, বাংলাদেশ না, বিদেশ ছাড়া বিদেশে দিতে পারবো। বিদেশ চাইলে বিদেশেও দিতে পারবেন। আচ্ছা, এটা কিভাবে দিচ্ছেন? তো এই যে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিচ্ছেন। তো ভাইদের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রসুনের বীজ সংগ্রহ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।